আজকে তোমাদের সামনে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নেরেশন। নেরেশন নিয়ে তোমাদের মনে অনেক ভয় থাকে। অনেকে সব মনে করে যে ইংরেজি গ্রামারের মধ্যে সবচেয়ে কঠিন বিষয় হচ্ছে নেরেশন। আসলে তা নয়। আমরা একটু মনোযোগ দিয়ে যদি বুঝতে চেষ্টা করি তাহলে নেরেশনটা অত্যন্ত সহজ মনে হবে। আসল কথা হচ্ছে নেরেশনটা হচ্ছে অনেক দীর্ঘ প্রসেস, যে কারণে সবাই এটা মাথার মধ্যে ধরে রাখতে পারে না, কিন্তু আস্তে আস্তে ভেঙে ভেঙে শিখলে নেরেশনটাও তোমাদের কাছে অনেক সহজ মনে হবে। চলো আজকে আমরা নেরেশন করি এবং বুঝতে চেষ্টা করি। নেরেশন নেরেশন শব্দের অর্থ হচ্ছে উক্তি। আমরা নেরেশন কি জিনিস সহজ কথায় বুঝবো। নেরেশন হচ্ছে বক্তা যা বলে তাই নেরেশন। অর্থাৎ হচ্ছে যেমন আমি এখন যে কথাগুলো বলতেছি সেগুলোই হচ্ছে নেরেশন। আর নেরেশন বুঝতে হলে তিনটা জিনিস বা তিনটা ব্যক্তি কল্পনা করতে হবে। এক, যেমন আমি বলতেছি বক্তা, আর তোমরা শুনতেছো শ্রোতা। তাহলে আবার এটা হচ্ছে সামনাসামনির বিষয়। আর যদি দেখা যায় একজন অদেখা অদৃশ্য লোক, যেমন আমি এখন তোমাকে কোনো কথা বলে দিলাম, সেটা তুমি শুনে কালকে সকাল বা বিকাল বা দুপুর বা রাত্রে তোমার আরেক বন্ধুর সাথে দেখা হলো, তুমি আমার কথাগুলো তাকে বলে দিলে। তাহলে আমি এখানে বক্তায় থেকে গেলাম, মাঝখানে তুমি মাধ্যম হয়ে কথাগুলোকে বহন করে আরেকজনকে বলে দিলে। তখন তোমরা দুইজনই কিন্তু আমার কাছে শ্রোতা। আমরা বিষয়গুলো আরো ব্যাখ্যা সহকারে বোঝাবো। দেখো, নেরেশন হচ্ছে দুই প্রকার, যথা ডাইরেক্ট নেরেশন বা প্রত্যক্ষ উক্তি, আর ইনডাইরেক্ট নেরেশন বা পরোক্ষ উক্তি। আমরা ডাইরেক্ট নেরেশন নিয়ে কথা বলি। ডাইরেক্ট নেরেশনটা কি জিনিস? ডাইরেক্ট নেরেশন হচ্ছে বক্তার বক্তব্যকে হুবহু শ্রোতার নিকট উপস্থাপন করাকে ডাইরেক্ট নেরেশন বলে। এই বাংলাটুকু এরকম ভাবে আমরা বলতে পারি যে তুমি আমার কাছ থেকে কোনো কথা শুনলে, কোনো বক্তব্য শুনলে এবং হুবহু তোমার বন্ধুর কাছে গিয়ে কথাটা বললে, মানে আমার কথার কোনো পরিবর্তন করলে না। এই ধরনের কথা বা বক্তব্যটাই হচ্ছে ডাইরেক্ট নেরেশন। যেমন হি সেড টু মি, সে আমাকে বলল যে হাসান হ্যাজ ডান দ্য ওয়ার্ক, হাসান কাজটি করেছে। আবার ইনডাইরেক্ট নেরেশন। ইনডাইরেক্ট নেরেশনটা হচ্ছে বক্তার বক্তব্যকে পরিবর্তন করে, আগেটা ছিল পরিবর্তন না করে, আর ইনডাইরেক্ট নেরেশনটা হচ্ছে পরিবর্তন করে। অন্যের নিকট উপস্থাপন করাকে ইনডাইরেক্ট নেরেশন বলে। তার অর্থ হচ্ছে আমার কাছ থেকে কোনো কথা শুনে তুমি সেটা তোমার বন্ধুর নিকট সরাসরি বললে না, সেটা পরিবর্তন করে বা চেঞ্জ করে তোমার বন্ধুকে বললে। তাহলে এরকম বক্তার বক্তব্যকে শুনে অন্যের নিকট পরিবর্তন করে বললে সেটা হচ্ছে ইনডাইরেক্ট নেরেশন। আর বক্তার বক্তব্যকে শুনে হুবহু কোনো পরিবর্তন না করে অন্যের নিকট বা শ্রোতার নিকট উপস্থাপন করাকে ডাইরেক্ট নেরেশন বলে। আমরা দুটি বাক্যের মধ্যে একটু লক্ষ্য করি। এখানে লেখা হয়েছে হি সেড টু মি হাসান হ্যাজ ডান দা ওয়ার্ক। এটা হচ্ছে ডাইরেক্ট কোনো বলা কথা। আর পরের বাক্যে ইনডাইরেক্ট, অর্থাৎ এই বাক্যটাকে আমরা ইনডাইরেক্ট করার সময় দেখো পরিবর্তন হয়েছে না হয়েছে না। দেখো হি টোল্ড মি, এখানে ছিল হি সেড টু মি, এখানে হলো হি টোল্ড মি দ্যাট, এখানে দ্যাট ছিল না।
হাসান, এখানে ছিল হ্যাজ, এখানে হয়েছে হ্যাড, ডান দা ওয়ার্ক। তাহলে এখানে দেখা যাচ্ছে এই বাক্যটা হুবহু কারো কথা ছিল, আর এই বাক্যটা পরিবর্তিত হয়ে অন্য কাউকে কিছু বলা হয়েছে। তাহলে ডাইরেক্ট বাক্যটা হচ্ছে ডাইরেক্ট নেশন, আর পরিবর্তন করে অন্যের নিকট উপস্থাপন করা বাক্যটি হচ্ছে ইনডাইরেক্ট নারেশন। ক্লিয়ার? শিক্ষার্থীরা এবার দেখো, নারেশনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখন যেটা আলোচনা করব, সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ। আমরা এই রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ সম্পর্কে মাথায় স্বচ্ছ ধারণা থাকতে হবে। যেমন রিপোর্টিং ভার্ব তোমাকে চিনতেই হবে এবং রিপোর্টিং স্পিচ কি তোমাকে জানতেই হবে। আমরা খুব ইজি বিষয়, একটু লক্ষ্য করো, আমরা দেখাচ্ছি। রিপোর্টিং ভার্ব কি? ইনভার্টেড কমার পূর্বের বা পরের অংশকে রিপোর্টিং ভার্ব বলে। তাহলে ইনভার্টেড কমাটা আমরা দেখে আসি হচ্ছে এই এরকম দুইটা, আর এখানে দুইটা, এই দুইটা কমা দ্বারা আবৃত অংশটাকে হচ্ছে ইনভার্টেড কমা বলে। ইনভার্টেড কমার আগের অংশ হচ্ছে এই অংশটুকু। তাহলে ইনভার্টেড কমার আগের অংশটুকুর নাম কি? রিপোর্টিং ভার্ব। এই রিপোর্টিং ভার্বটা ইনভার্টেড কমা আগেও থাকে অথবা পরেও থাকে। আমি অথবা দিয়ে এখানে আরেকটা বাক্য লিখে দিয়েছি, দেখো, ইনভার্টেড কমা পরের অংশটুকু। তাহলে দেখা যাচ্ছে এই অংশটুকুর নাম কি? রিপোর্টিং ভার্ব। আরেকটা সোজা বিষয়, সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব অবশ্যই সে অথবা সেট দ্বারা থাকে। এবার আসি রিপোর্টেড স্পিচ। ইনভার্টেড কমার মাঝের অংশকে, ইনভার্টেড কমার মাঝের অংশকে রিপোর্টেড স্পিচ বলে। অত্যন্ত ইজি কাজ। কিছুক্ষণ আগে আমরা দেখে আসছি ইনভার্টেড কমা কোনটি এবং সেটা শিখে আসছি। তাহলে ইনভার্টেড কমার মাঝের অংশটুকু হচ্ছে এই অংশটুকু। তাহলে এটার নাম হচ্ছে রিপোর্টেড স্পিচ। বুঝতে পেরেছো? হ্যাঁ, অর্থ হচ্ছে ইনভার্টেড কমার আগের অংশগুলোকে বা পরের অংশগুলোকে রিপোর্টিং ভার্ব এবং ইনভার্টেড কমার মাঝখানের অংশটুকুকে কি বলবো আমরা? রিপোর্টেড স্পিচ। মাথায় থাকবে তো? প্রিয় শিক্ষার্থীরা, এবার লক্ষ্য করো কিভাবে সাবজেক্টের পরিবর্তন হয়। অর্থাৎ আমরা যখন ডাইরেক্ট নারেশন থেকে ইনডাইরেক্ট নারেশন কনভার্ট করব, তখন সাবজেক্টের কি ধরনের পরিবর্তন হবে। অত্যন্ত একটা সূক্ষ্ম বিষয় এবং মনোযোগ দিয়ে দেখো। রিপোর্টেড স্পিচ এর সাবজেক্ট, আমরা রিপোর্টেড স্পিচ বলতে এই বাক্যটাকে লক্ষ্য করলে রিপোর্টেড স্পিচ হচ্ছে এই অংশটুকু। অর্থাৎ রিপোর্টেড আমরা আগে শিখে আসছি, ইনভার্টেড কমার মাঝের অংশটাই হচ্ছে রিপোর্টেড স্পিচ। তাহলে রিপোর্টেড স্পিচ এর সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয়, তবে তা রিপোর্টিং ভার্ব এর সাবজেক্টকে অনুসরণ করবে। অর্থাৎ রিপোর্টেড স্পিচ এইটা, এর সাবজেক্ট হচ্ছে এইটা। আমাদের দেখতে হবে এটা কোন পারসনে আছে। এটা এখন আই আছে, তার মানে আই হচ্ছে ফার্স্ট পারসন। তাহলে এই ফার্স্ট পারসন যদি হয়, অর্থাৎ রিপোর্টেড স্পিচের সাবজেক্টটা আমরা যদি ফার্স্ট পারসন খুঁজে পাই, তাহলে তা কাকে অনুসরণ করবে? রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে হি।
আমরা ইনডাইরেক্ট করার সময় দেখো কি পরিবর্তন আনি। এখানে ঠিক থাকবে হি said to told me that আমরা সাবজেক্টের পরিবর্তন আনবো। আমরা এই পর্যন্ত কাজ মি পর্যন্ত শেষ করছি, এখন এখানে আছে আই মানে ফার্স্ট পারসন, কিন্তু এখানে আই বসানো যাবে না, কারণ ফার্স্ট পারসন দেখে সে কাকে অনুসরণ করতেছে, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট মানে হি কে। তাহলে এখানে কি বসবে, হি। টেন্সের পরিবর্তন হয়ে আমরা এখানে বাকি অংশটুকু না বুঝলেও শুধু সাবজেক্টের বিষয়টা যেন বুঝি, পরবর্তী কি করছি আমরা সেটা পরের ছকে আমরা দেখাবো। এবার লক্ষ্য করি রিপোর্টেড স্পিচের দ্বিতীয় রুলসটা, রিপোর্টেড স্পিচ এর সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয় তবে রিপোর্টিং ভার্ব এর সাবজেক্ট অবজেক্টকে অনুসরণ করবে। তার মানে আমরা রিপোর্টেড স্পিচ হচ্ছে এইটুকু, এর অংশটা এটা হচ্ছে তার সাবজেক্ট। সাবজেক্ট কি পারসন এখানে আছে আমাদের খুঁজে বের করতে হবে, ধরতে হবে। তার মানে এখানে ইউ হচ্ছে সেকেন্ড পারসন। তাহলে সেকেন্ড পারসন থাকলে কাকে অনুসরণ করবে আমরা এখানে লিখে দিয়েছি, সেকেন্ড পারসন হয় তবে রিপোর্টিং ভার্ব এর অবজেক্টকে। রিপোর্টিং ভার্ব হচ্ছে এইটুকু আর এর অবজেক্ট হচ্ছে মি, এইটুকু। তাহলে সেকেন্ড পারসন থাকলে অবজেক্টকে অনুসরণ করবে। আমরা এটা ইনডাইরেক্ট করার সময় দেখো কিভাবে লিখি, মি পর্যন্ত কাজ শেষ, পরে ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট, আর ইউ এর জায়গায় কি বসাতে হবে, ইউ বসানো যাবে না, ইউ এর জায়গায় মি বসাতে হবে। কিন্তু সাবজেক্ট রূপে কখনো অবজেক্ট বসে না। মি এর সাবজেক্ট রূপ হচ্ছে আই, আর টেন্স অনুযায়ী হ্যাড, যা তাই, তাহলে আমরা এখানে দুটি বিষয় জানলাম, সেটা হচ্ছে রিপোর্টিং স্পিচে সাবজেক্ট ফার্স্ট পারসন হলে রিপোর্টিং ভার্বে সাবজেক্টকে অনুসরণ করবে। দ্বিতীয় রুলসে জানলাম রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয় তাহলে রিপোর্টিং ভার্বে অবজেক্টকে অনুসরণ করবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পারসন বলতে সাধারণত ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন, তিনটা পারসনটাই বুঝে থাকি। তাহলে ফার্স্ট পারসন শেষ করেছি, সেকেন্ড পারসন শেষ করেছি, এখন থার্ড পারসনের বিষয়টা আলোচনা করব। রিপোর্টেড স্পিচ এর সাবজেক্ট যদি থার্ড পারসন হয় তবে ওই সাবজেক্টের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ ফার্স্ট পারসনের পরিবর্তন হয়, সেকেন্ড পারসনের পরিবর্তন হয়, কিন্তু থার্ড পারসন থাকলে কোনো পরিবর্তন হবে না। তা লক্ষ্য করো আমরা এই বাক্যটাতে একটু ইনডাইরেক্ট করি, হি told me that, এই সাবজেক্ট। তার মানে এটা আমাদের কি আছে, থার্ড পারসন। আমরা জানি যে কোনো ধরনের নাম বা যে কোনো ব্যক্তি বস্তুর নামটা থার্ড পারসন, হি থার্ড পারসন। তার মানে আমি আর তুমি, আই উই হচ্ছে ফার্স্ট পারসন, ইউ হচ্ছে সেকেন্ড পারসন, আর এছাড়া আর যারা আছে সবাই হচ্ছে থার্ড পারসন। তাহলে থার্ড পারসনের কোনো পরিবর্তন নেই, তাহলে এখানে তমা তমায় বসবে। আমরা সাবজেক্ট পরিবর্তনের বিষয়টা ক্লিয়ার। পরের অংশটুকু যে লিখলাম এটা টেন্স অনুযায়ী পরিবর্তন করে আমরা লিখলাম, তোমরাও শিখবে।
আমি সে পর্যন্ত যাইনি। আমি ধাপে ধাপে সব নেশনের সব খুঁটিনাটি বিষয়গুলো তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, এবার দেখো এক্সারসাইজের ক্ষেত্রে তোমাদের কাজটা হচ্ছে শুধু সাবজেক্ট কিভাবে পরিবর্তন করা হয়। আমরা ভার্বের পরিবর্তনে কান দিব না, পরবর্তীতে আমরা সেটা দেখাবো। দেখো এখানে আমরা সাবজেক্ট পরিবর্তন হবে, কথা বললেই সাবজেক্ট পরিবর্তনের কথা বললেই আমরা চলে আসবো রিপোর্টেড স্পিচে। এটা হচ্ছে সাবজেক্ট। দেখতে হবে এটা কোন পারসন, তাহলে এটা হচ্ছে থার্ড পারসন। তাহলে ইনডাইরেক্ট করতে গেলে আমাদের থার্ড পারসনের কোনো পরিবর্তন হবে না, এগুলো আমরা জানি, শুধু সাবজেক্ট বসাবো। তাহলে এখানে যা আছে তাই হবে। এবার নিচেরটা রিপোর্টেড স্পিচে দেখো সাবজেক্ট আছে উই। উই কোন পারসন? ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন কাকে অনুসরণ করবে? মনে মনে দাগ না দিয়ে উই। ফার্স্ট পারসন কাকে অনুসরণ করে? সাবজেক্টকে। তাহলে হি। তাহলে এখান থেকে আমাদের কি হবে? পরিবর্তন হয়ে ই হবে। বাকিটা দরকার নেই, আমরা পরবর্তী করব। এবার ধরো 3 নাম্বার রুলসে আসি। 3 নাম্বার বাক্যে সাবজেক্ট হচ্ছে ইউ। কোন পারসন? ইউ হচ্ছে সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন কাকে যেন অনুসরণ করে? রিপোর্টিং ভার্বে অবজেক্টকে। তাহলে অবজেক্ট মি আছে, সাবজেক্ট হিসাবে সে কি হয়ে যাবে? আই। আশা করি তোমরা সাবজেক্ট পরিবর্তনের বিষয়গুলো অবশ্যই বুঝতে পেরেছো। তাহলে আমরা আজকে যা শিখলাম তা একটু সারাংশ আমি তোমাদেরকে আবার মনে করে দিচ্ছি। সেটা হচ্ছে প্রথম, নেশন কাকে বলে, নেশন কত প্রকার, তারপর নেশনের ইনডাইরেক্ট নেশন কি জিনিস, ডাইরেক্ট নেশন কি জিনিস, রিপোর্টিং ভার্ব কি, রিপোর্টেড স্পিচ কি, তারপরে শিখলাম আমরা সাবজেক্ট কিভাবে পরিবর্তিত হয়। আমরা অবশ্যই আমার ক্লাসের সাথে থাকো এবং পরবর্তী ক্লাসে আমরা শিখব কিভাবে বাক্যের টেন্স পরিবর্তন করে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করা যায়। আজকে খোদা।